1433 সাল বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব হলো এটা। বাঙালির জন্য এটা গর্বের বিষয়। বিশ্বের আর কোনো কান্ট্রি একমাত্র ইউরোপ ছাড়া নিজের জন্মভূমি বাংলাদেশকে এভাবে সেলিব্রেট করে না। যার আদর্শ আছে, ইচ্ছা আছে, সততা আছে, নোবডি ক্যান স্টপ দ্যাট। অ্যান্ড আমাদের ইতিহাস তাই বলে। তো উইথ দিস ফিউ ওয়ার্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ, উই এনজয়েড। আমার সাথীরাও পছন্দ করেছে। এটাই হলো জীবন। বৎসর একবার মিলন মেলা, তাই না? 1433 গ্রাম্য জীবন, এই যে ঢোলের বাড়ি, আমার কিন্তু খুব আনন্দ লাগতেছে। 85 বছর আগে আমার গ্রামে এটা শুনতাম, আজকে সেই ঢোলের বাড়ি। এই ঢোলের ইজ এ মিউজিক, বাট কোনো অর্থ নাই। ইট গিভস ইউ ইনসেন্টিভ, জাগো বাঙালি জাগো। ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করার জন্য পহেলা বৈশাখে আমরা আবার নতুন করে, নতুন উদ্দীপনায়, নতুন বছরে আমাদের সম্ভাবনা এবং আমাদের সাফল্য সম্পর্কে আমরা মনে ভাসনা করি। আজকে এই দিনে আমি বাঙালি জাতি তথা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের আগামী বছরটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক, এই আশা করব। 1433 সাল, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বছরটি যেন আমাদের এবং আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচার, ফ্যাকাল্টি এবং আমাদের বোর্ড মেম্বার সবাই যেন বছরটি ভালো যায়, তোমরা এই দোয়া করবে এবং আমিও দোয়া করছি। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখে, ভালো রাখে। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কৃষ্টি, এটা ভুলে গেলে চলবে না। আমাদের প্রজন্ম যেন ধরে রাখতে পারে, তোমাদের সেই প্রেরণা, সেই অনুষ্ঠান যেভাবে করে আসছো, সে যেন সাফল্য হয়। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করি। আমরা মাটির মানুষ, মাটির কাছে ফিরে যাই এবং আমাদের যে কালচার, এর সঙ্গে আমাদের এই দেশের আবহাওয়া, মাটি সব কিছু মিশে আছে। আমরা সেইটাকে রিজেনারেট করি প্রত্যেকবার সেটা, এবং আমাদের কাছে আনন্দ লাগে। সবাইকে ধন্যবাদ।